পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। ঈশ্বর আমাদের সর্বশ্রেষ্ঠ সম্পর্কটি উপহার দেন, নিজের সঙ্গে হৃদয়, মন ও আত্মার ঐক্য, কারণ তিনি নিজেই ভালোবাসার উৎস ও স্রষ্টা। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ জানুয়ারি মাসের 27 তারিখ মঙ্গলবার। আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে 3 অধ্যায় 31 থেকে 35 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু যে বাড়িতে ছিলেন সেদিন সেখানে বহু লোকের ভিড় জমেছিল। এমন সময় যিশুর মা ও ভাইয়েরা সেখানে এসে হাজির হলেন। তারা বাইরে দাঁড়িয়ে থেকে তাকে ডেকে পাঠালেন। অনেক লোক যিশুর চারপাশে বসেছিল। তাকে বলা হলো, দেখুন, বাইরে আপনার মা ও ভাইয়েরা আপনাকে খুঁজছেন। তিনি উত্তর দিলেন, কে আমার মা আর কারাই বা আমার ভাই? তারপর যারা তাকে ঘিরে বসেছিল তাদের সকলের দিকে একবার তাকিয়ে নিয়ে তিনি বললেন, এরাই তো আমার মা, আমার ভাই। কারণ ঈশ্বরের ইচ্ছা যে পালন করে সেই তো আমার ভাই, আমার বোন, আমার মা। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন ও আপন করে রাখেন? কিসে আমার পরম প্রিয়জনেরা, ঈশ্বর আমাদের একা থাকার জন্য সৃষ্টি করেননি। তিনি আমাদের অন্যদের সঙ্গে সম্পর্কের মধ্যে থাকতে চেয়েছেন। পরিবার, বন্ধু, প্রতিবেশী ও সহকর্মীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য তিনি আমাদের বহু সুযোগ দেন। তাহলে কেন এই ঘটনায় যিশু তার নিজের আত্মীয়দের উপেক্ষা করলেন বলে মনে হলো যখন তারা তাকে দেখতে চেয়েছিল? তার মা ও আত্মীয়দের প্রতি যিশুর ভালোবাসা ও সম্মান নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যিশু কখনোই শিষ্যদের একটি আধ্যাত্মিক শিক্ষা ও ঈশ্বরের রাজ্যের সত্য শেখানোর সুযোগ হারাননি। এই উপলক্ষে যখন অনেক লোক যিশুর কথা শোনার জন্য জড়ো হয়েছিল, তিনি সম্পর্কের এক উচ্চতর বাস্তবতার দিকে ইঙ্গিত করলেন। তা হলো ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক এবং ঈশ্বরের আপনজনদের সঙ্গে আমাদের সম্পর্ক। ঈশ্বর আমাদের সঙ্গে কেমন সম্পর্ক চান? কিসে আমার পরম প্রিয়জনেরা, খ্রিস্টান হওয়ার আসল অর্থ কি? এটি শুধু মতবাদ, নিয়মকানুন বা আদেশের বিষয় নয়। খ্রিস্টীয় জীবন সর্বপ্রথম একটি সম্পর্ক। বিশ্বাস, স্নেহ, অঙ্গীকার, অনুগত, বিশ্বস্ততা, দয়া, সহানুভূতি, করুণা, সহায়তা, উৎসাহ, সমর্থন, শক্তি ও সুরক্ষার সম্পর্ক, এবং আরও বহু গুণ যা মানুষের পারস্পরিক ভালোবাসা ও ঐক্যে আবদ্ধ করে। ঈশ্বর আমাদের সর্বশ্রেষ্ঠ সম্পর্কটি উপহার দেন, নিজের সঙ্গে হৃদয়, মন ও আত্মার ঐক্য, কারণ তিনি নিজেই ভালোবাসার উৎস ও স্রষ্টা। 1 যোহন 1:8। ঈশ্বরের ভালোবাসার প্রকৃত স্বরূপ কি? ঈশ্বরের ভালোবাসা কখনো ব্যর্থ হয় না, কখনো ভুলে যায় না, কখনো আপোষ করে না, কখনো মিথ্যা বলে না এবং কখনো আমাদের হতাশ করে না। তার ভালোবাসা স্থির, অবিচল, নিঃশর্ত ও অপ্রতিরোধ্য। কিসে আমার পরম প্রিয়জনেরা, আমরা চাইলে তার থেকে দূরে সরে যেতে পারি, কিন্তু কোনো কিছুই তাকে আমাদের উপেক্ষা করতে, ছেড়ে যেতে বা নির্দয় হতে বাধ্য করতে পারে না। তিনি সবসময় আমাদের খোঁজ করেন, ভালোবাসেন এবং ফিরে আসার আহ্বান জানায়। যে বাধাই থাকুক না কেন, ভালোবাসা করার তার স্বভাব। এই কারণেই তিনি আমাদের সৃষ্টি করেছেন, তার সঙ্গে ঐক্য থাকার জন্য এবং তার ভালোবাসা ও ত্রিব্যক্তির ঐক্যের অংশীদার হওয়ার জন্য। ঈশ্বর তীর্থ, পিতা, পুত্র, পবিত্র আত্মা ভালোবাসার এক সম্প্রদায়। তাই যিশু
তার অনুসারীদের, এমনকি তার পবিত্র আত্মীয়দের চ্যালেঞ্জ জানালেন, যেন তারা বোঝে যে সমস্ত সম্পর্কের প্রকৃত উৎস হলেন ঈশ্বর। ঈশ্বর চান আমাদের সব সম্পর্ক তার ভালোবাসায় পতিত হোক। প্রভু যীশু আমাদের প্রত্যেককে তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের আহ্বান জানায়। যীশু হলেন ঈশ্বরের ভালোবাসার মূর্ত রূপ, মানব দেহে দৃশ্যমান ঈশ্বরের ভালোবাসা। তাই তিনি নিজেকে উত্তম মেষপালক বলে পরিচয় দেন, যিনি তার মেষদের জন্য প্রাণ দেয় এবং হারিয়ে যাওয়া মেষদের খুঁজে ফেরেন। ঈশ্বর সেই পিতার মতো, যিনি অপবায়ী পুত্রে ফিরে আসার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করেন এবং সে ফিরে এলে আনন্দ উৎসব করেন। লোক 15:11-32। যিশু আমাদের জন্য ক্রুশে নিজের জীবন উৎসর্গ করেছেন, যাতে আমরা ক্ষমা পেয়ে ঈশ্বরের সঙ্গে পুনরায় ঐক্য ও বন্ধুত্বে ফিরে আসতে পারি। যিশুর মধ্যে দিয়েই আমরা ঈশ্বরের দত্তক সন্তান, তার নিজস্ব পুত্র কন্যা হই। এই কারণেই যিশু তার শিষ্যদের বলেছিলেন যে তার রাজ্যে তারা বহু নতুন বন্ধু ও পারিবারিক সম্পর্ক পাবে। যে কেউ ঈশ্বরের ইচ্ছা পালন করে সে ঈশ্বরের বন্ধু এবং তার পরিবারের সদস্য, খ্রিস্টের মূল্যবান রক্ত দ্বারা মুক্তিপ্রাপ্ত পুত্র ও কন্যা। প্রভু চান আমাদের সব সম্পর্ক তার মতো ভালোবাসায় রূপান্তরিত হোক। একজন প্রাচীন খ্রিস্টীয় শহীদ বলেছিলেন, একজন খ্রিস্টানের একমাত্র আত্মীয় হলেন সাধুরা। যারা যিশুর খ্রিস্টের বাপ্তিস্ম গ্রহণ করে তার শিষ্য হিসাবে জীবনযাপন করে, তারা এক নতুন পরিবারে প্রবেশ করে, পৃথিবী ও স্বর্গে সাধুদের পরিবারে। আপনি কি ভালোবাসা ও বন্ধুত্বে বেড়ে উঠতে চান? তাহলে পবিত্র আত্মাকে আপনার হৃদয়, মন ও ইচ্ছাকে রূপান্তর করতে দিন, যাতে আপনি ঈশ্বরের মতোই মুক্ত ও উদারভাবে ভালোবাসতে পারেন। এসো আমরা এক অপরের জন্য প্রার্থনা করি। হে স্বর্গীয় পিতা, তুমি সকল সত্যিকারের বন্ধুত্ব ও ভালোবাসার উৎস। আমার সব সম্পর্কের ক্ষেত্রে তোমার ভালোবাসাই হোক আমার স্থায়ী পথ প্রদর্শক, যাতে আমি সবসময় যেটা ভালো তা বেছে নিতে পারি এবং যা খারাপ তা বর্জন করতে পারি এবং তোমার ইচ্ছার বিরুদ্ধে যা কিছু তা প্রত্যাখ্যান করতে পারি। আমি তোমার ওপর ভরসা রাখি। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।